কি যে বলো না তুমি, আমার ওসব বয়ফ্রেন্ড হাফ প্যান্ট ফুল প্যান্ট কিছু নেই। এত সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড নেই, এটা আমাকে বিশ্বাস করতে বলছো? দেখি তো, কার ছবি দেখছিলে? ফোনটা চোখের সামনে নিয়ে এসে রিন্তিহা হা করে তাকিয়ে আছে স্ক্রিনের ছবিটির দিকে। মুখের হাব ভাব মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। অনুর মনে হচ্ছে শ্রেয়ানকে রিন্তিহা আগে থেকেই চেনে, না হলে এত খুশি হচ্ছে কেন ছবিটা দেখে? একবার কি জিজ্ঞেস করবে চেনে কিনা। তুমি কি ওনাকে চেনো? ওনাকে কে না চেনে? পুরো ভার্সিটির মেয়েদের ক্লাস উনি। যেমন সুদর্শন দেখতে তেমন তার অ্যাটিটিউড। ইস, এই ছবিতে চুমু খেতে ইচ্ছে করছে আমার। ওনার ক্লাস যেদিন থাকে সেদিন ক্লাসে মেয়েদের জন্য জায়গা হয় না বলতে পারো। অনু হা করে শুনে যাচ্ছে রিন্তিহার কথা। রিন্তিহার কথা মতো মনে হচ্ছে সে এই লোকের প্রেমে পড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কি কাণ্ড! ছবিতে চুমু খেতে চাইছে, সামনে পেলে তাহলে কি করতো ভেবে পাচ্ছে না অনু। অনুর খুব কৌতূহল হচ্ছে শ্রেয়ানের বিষয়ে জানতে। নিজের কৌতূহল দমাতে না পেরে রিন্তিহাকে প্রশ্ন করে। উনি কি কোনো সেলিব্রিটি? সেলিব্রিটি বলা চলে। তা তুমিও কি ওনার প্রেমে উষ্টা খেয়ে মাটিতে পড়ে গেছো? আবার জিগায়? আমি ভার্সিটিতে যাই মূলত ওনাকে দেখার জন্যই। তুমি একবার দেখলে প্রেমে পড়তে পড়তে বাধ্য হবে। রিন্তিহা আরও কিছু বলতে চাইছিল, তখন ওই রিন্তিহার আম্মু এসে বকাবকি শুরু করে দিয়েছেন অনুকে ঘুমাতে না দিয়ে বিরক্ত করছে বলে। রিন্তিহা কথা না বাড়িয়ে চলে যায়, কালকে আবার কথা হবে এই বলে। দরজার সামনে গিয়ে আবারও ফিরে এসে বলে গেছে অনুকে, আমার ক্রাশের দিকে একদম নজর দেবে না। অনু হাসতেছে রিন্তিহার পাগলামি দেখে। মনে মনে কেন যেন খুব রাগ হচ্ছে রিন্তিহা শ্রেয়ানকে পছন্দ করে এটা শুনে। কেন যে রাগ হচ্ছে নিজেও জানে না। শ্রেয়ানের আইডিটাও কোথাও হারিয়ে গেছে, এখন খুঁজেও পাচ্ছে না। দেখতেই পারলো না মানুষটা কেমন। এখন আর দেখার ইচ্ছেও নেই। এত মেয়েদের ক্রাশকে দেখে অনুর কোনো কাজ নেই। অনুর যে কেন এত রাগ হচ্ছে নিজেও বুঝতে পারছে না। নিজের কাজে নিজেই বিরক্ত হচ্ছে। চেনা নেই জানা নেই অপরিচিত একটা মানুষের জন্য এমন হচ্ছে কেন অনুর? এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। নতুন জায়গা, নতুন সকাল। কানাডাতে আজকে অনুর প্রথম দিন। নতুন পরিবেশের সাথে পরিচিত হলো অনু। মনটা কেমন ভালো লাগায় ছেয়ে গেছে। ঘুম থেকে উঠেছে অনেক আগেই। ব্রেকফাস্ট করে নিজের রুমে এসে বসেছিল অনু। রুমে জানালা দিয়ে বাগানের ভিউটা অনেক সুন্দর লাগছে। অনুর প্রিয় টিউলিপ ফুল দেখে এক্ষুনি গিয়ে ফুলটা হাত দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। দেরি না করে গার্ডেনের দিকটায় চলে আসে অনু। নানা রং বেরঙের ফুল ফুটে আছে চারদিকে। সুন্দর সকালে চারপাশে প্রশান্তি বিরাজ করছে। অনু একটা ফুল হাত দিয়ে ধরে তার ঘ্রাণ নিতে থাকে। অনুর পছন্দের গোলাপি রঙের টিউলিপ ফুলটাকে হাত দিয়ে ছুঁয়ে দেয়। বাড়িতে অনুদের উঠোনে বিশাল ফুলের বাগান আছে। এখানে আসার আগে পর্যন্ত অনুই ফুলগুলোর যত্ন নিয়েছে। এখানে আসার পর থেকে এক একটা জিনিস দেখছে আর বাড়ির কথা মনে পড়ছে। এই যে রেহানকে দেখলেই বারবার অর্ণবের কথা মনে পড়ে। রিন্তিহার কথাগুলো অনুর প্রশংসা করা, এসব শুনলেই অহনার কথা মনে পড়ে। অনু এসব ভেবে হেঁটে যাচ্ছিল। পুরো গার্ডেনটা ঘুরে দেখছে। অনুর হঠাৎ চোখ পড়ে ফুল গাছের আড়ালে লুকিয়ে থাকা শিরোর দিকে। অনু তো অবাক, শিরো এখানে আসলো কিভাবে? মুখে হাসি নিয়ে দৌড়ে গিয়ে শিরোকে কোলে তুলে নেয়। আঙ্গুল দিয়ে শিরোর নাকটা ছুঁয়ে বলে, এই বিড়াল, তুই এখানে আসলি কিভাবে? তোকে তো আবার বিড়াল বলা যাবে না, শিরো সোনা। নিজে থেকে যখন এসেছিস আমি আর যেতে দিচ্ছি না। দেখি তোর ওই বাদরমুখ মালিকটা কি করে আমার। শিরো অসহায়ের মতো তাকিয়ে আছে অনুর দিকে। শ্রেয়ানের এসব বলে খুব মজা পাচ্ছে অনু। কালকে অকারণে অনুর ওপর রাগ দেখিয়েছিল, আজকে শিরোকে বকাবকি করে এর শোধ নেবে। সামনে তো বলতে পারবে না, শিরোর সামনেই বলুক। শুনতেও পারবে না। আর তার বিখ্যাত ভ্রুজোড়া কুঁচকে রাগও দেখাতে পারবে না অনুকে। অনু শিরোকে আদর করে দিচ্ছে, গান গেয়ে শোনাচ্ছে। শিরোকে কাছে পেয়ে অনু তো মহা খুশি। এখানে আসার পর থেকে কি কি হয়েছে না হয়েছে সব গল্প শিরোকে শোনাচ্ছে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শ্রেয়ান। দৃষ্টি তার হাতে থাকা ফোনটির দিকে। কি যেন গভীর মনোযোগ দিয়ে দেখছে আর হাসছে। শ্রেয়ান খুব গম্ভীর, কারণ সারা হাসেও না। কিন্তু আজকে শ্রেয়ানকে চিনতে পারছে না রাতুল আর মিহা। রাতুল আর মিহা দাঁড়িয়ে আছে একপাশে। বারবার দেখার চেষ্টা করে যাচ্ছে ফোনে শ্রেয়ান কি দেখছে, কিন্তু ব্যর্থ হয় দুজনেই। ফোনটা এমনভাবে ধরে রেখেছে কিছুই দেখা সম্ভব না। মিহা আর রাতুল তো এমন রোবটের মতো দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে।
কার না কার ফ্ল্যাটের সামনে দাঁড় করিয়ে রেখেছে এত সময় ধরে। গুরুত্বপূর্ণ কথা আছে বলে নিয়ে আসলো, এরপর থেকে এখানেই দাঁড়িয়ে ফোনের দিকে তাকিয়ে হেসে যাচ্ছে। তার উপরে শ্রেয়ানের প্রাণপ্রিয় বিড়ালটাকে রিক্স নিয়ে গেট ক্রস করে গার্ডেনে রেখে এসেছে রাতুল। মিহা তো বুঝতে পারছে না যে শিরোকে কেউ হাত দিয়ে ছুলেই শ্রেয়ান রাগে ফেটে পড়ে। তাকেই নাকি নিজের ইচ্ছায় কার না কার গার্ডেনে রেখে আসলো। অনু শিরোকে কোলে নিয়ে গার্ডেনে হাঁটছে, এটা ওটা কত কি বলে গল্প করছে। হাঁটতে হাঁটতে অনু লক্ষ্য করলো তার এক পায়ে নুপুর নেই। অনু তো চিন্তায় পড়ে গেছে নুপুরটা হারালো কোথায়। তখন শ্রেয়ানের গাড়িতে ওঠার সময় দুই পায়েই নুপুর ছিল। শিরোকে দেখে অনুর মনটা ভালো হয়েছিল, নুপুর হারিয়ে মনটা আবার খারাপ হয়ে গেছে। অনু আর অহনার জন্য অর্ণব একই রকম দেখতে দুইটা নুপুর এনেছিল। অনুর খুব পছন্দ হয়েছিল নুপুরটা, সব সময় পড়ে থাকতো, কোথায় যে হারিয়ে ফেলেছে নিজেও জানে না। শিরো এদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে অনুর দিকে, অনু তাকায় শিরোর দিকে। শিরোর এমন বোকা বোকা চাহনি দেখে অনুর খুব হাসি পায়। শিরো যেভাবে তাকিয়ে আছে অনুও সেভাবে তাকায় শিরোর দিকে। অনুর নিজেরই কেমন হাসি পাচ্ছে। শিরো কি এসব বোঝে? শ্রেয়ান ফোনের দিকে তাকিয়ে হাসছে। মিহা এসে শ্রেয়ানের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তোর কাহিনীটা কি আমাকে বুঝিয়ে বল তো? এটা কার ফ্ল্যাট? এখানেই বা এত সময় ধরে দাঁড়িয়ে আছি কেন আমরা? এখানেই আমার সব। শ্রেয়ান বিড়বিড় করে কথাটা বলায় মিহার কান অবধি পৌঁছায়নি। রেহান ফোনে কথা বলে তাদের গার্ডেনের দিকটাই আসছিল। দূর থেকে অনুকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। অনুর কোমর ছড়িয়ে যাওয়া লম্বা চুলগুলো হালকা বাতাসে উড়ে এসে চোখে মুখে পড়ছে। বিরক্ত নিয়ে চুলগুলো কানের পাশে গুজে দিচ্ছে। রেহান কান থেকে ফোনটা সরিয়ে হা করে তাকিয়ে আছে অনুর দিকে। অনুকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে রেহান। অনু একা একা কথা বলছে দেখে রেহান অনুর কাছে যায়। অনু দেখতে পায় রেহানকে। রেহান অনুকে কিছু বলবে তার আগে অনু তার হাতে থাকা বিড়ালটি রেহানকে দেখিয়ে বলে, এটা আমার বন্ধু। বিড়াল তোমার বন্ধু? কোথায় পেলে এই বিড়ালকে? বিড়াল বলবেন না, ওর নাম শিরো। ওকে বিড়াল বলে ওর মালিক তেলে বেগুনে জ্বলে ওঠে। শিরো দেখতে অনেক সুন্দর, তাই না? তুমি বেশি সুন্দর। রেহান আস্তে করে কথাটি বলেছে, অনু অতটাও খেয়াল করেনি রেহান কি বলেছে এই নিয়ে। অনু লাল রঙের একটা জামা পরে আছে। অনুর ফর্সা শরীরে লাল রংটা খুব মানিয়েছে, ঠিক যেন গল্পে পড়া লাল পরীদের মতো লাগছে অনুকে। রেহান মুগ্ধ নয়নে তাকিয়ে আছে অনুর দিকে। রাগে হাতের ফোনটা এক আছাড় দিয়ে মাটিতে ফেলে দেয় শ্রেয়ান। মুহূর্তেই শ্রেয়ানের ফর্সা মুখটা ঘুটঘুটে আধারে ঢেকে গেছে। ভ্রু কুচকে লাল লাল চোখে নিয়ে তাকিয়ে আছে সামনের ফ্ল্যাটটির দিকে। মিহা আর রাতুল বুঝলো না শ্রেয়ানের এত রাগ করার কারণ কি। তবে শ্রেয়ান যে কোনো বিষয় নিয়ে খুব ক্ষেপে গেছে ভালোই বুঝতে পারছে দুজনে। মিহা আর রাতুল বারবার প্রশ্ন করে যাচ্ছে শ্রেয়ানকে কি হয়েছে বলতে। কিছু না বলে গট গট করে হেঁটে গাড়িতে গিয়ে ওঠে শ্রেয়ান। গাড়ির দরজাটা এত জোরেই লাগিয়েছে মনে হচ্ছিল এক্ষুনি ভেঙে পড়ে যাবে। রাতুল গিয়ে ফোনটা তুলে এনেছে। শ্রেয়ান গাড়িতে গিয়ে ওঠার সাথে সাথে রাতুল আর মিহাও গিয়ে পিছনের সিটে বসে পড়েছে। এই ছেলেকে বিশ্বাস নেই, পরে দেখা যাবে এখানে রেখেই চলে গেছে। রাতুল আর মিহা কেউই বুঝল না শ্রেয়ান এভাবে হুট করে ফোনটা ভেঙে দিল কেন। শিরোকেই বা কোথায় রেখে আসলো। শ্রেয়ান যার রেগে আছে কিছু বলারও সাহস পাচ্ছে না দুজনে। রাত অনেক হয়েছে, খাবার খেয়ে অনুও নিজের রুমে চলে এসেছে। এইমাত্র মামার সাথে কথা বলল। অনুর মনটা এখন খুব ভালো। শিরোকে পেয়েছে, আবার তার মামার সাথেও কথা হয়েছে। অনু বিছানায় বসে আছে, পাশেই শিরো। শিরোর সাথে গল্প করছে। আচ্ছা শিরো, তোর ওই মালিক দেখতে কেমন? সুন্দর নাকি? খুব সুন্দর? সুন্দর হবে না নিশ্চয়ই, বাদুরমুখও হবে, তাই তো ওভাবে মাস্ক পরে ঘুরে বেড়ায়। যাই হোক, তুই কিন্তু খুব কিউট আছিস, ঠিক আমার মতো। অনুর কথা শুনে শিরো বেচারা হাঁ করে তাকিয়ে আছে। শিরোর এমন তাকানো দেখলে অনুর বারবার হাসি পায়। অনুকে একটা কথা খুব ভাবাচ্ছে, শিরো এখানে আসলো কিভাবে। শ্রেয়ানকে যতটা দেখেছে মনে হচ্ছে খুব রাগী। শিরোকে টাচ করতেই দিল না। এখন যে এত দূর চলে এসেছে শ্রেয়ান কি এটা জানে না? যাই হোক, ভালোই হয়েছে। শিরোকে যখন একবার পেয়েছে আর ছাড়বে না। অনু রুমে যেদিকে যাচ্ছে শিরো সেদিকেই যাচ্ছে। রিন্তিহা এদিকে শিরোকে দেখে ভয় পাচ্ছে, অনু এটা দেখে হাসছে। শিরোর কাজে মনে হচ্ছে সে তার মালিকের আজ্ঞা পালন করছে। অনুকে নজরে রাখছে খুব। রিন্তিহা হাতে পানির গ্লাস নিয়ে আসছিল। অনু শিরোকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছিল, অসাবধানতায় দুজনের ধাক্কা লেগে যায়। রিন্তিহার হাতে থাকা গ্লাসের পানিটুকু
অনুর জামায় পরে ভিজে গেছে পুরো জামাটা। শিরো কেমন করে তাকিয়েছে রিন্তিহার দিকে, দেখে মনে হচ্ছে রেগে গেছে খুব। রিন্তিহার আম্মুও তাকে বকাবকি করেছেন, দেখে হাঁটলো না কেন এই নিয়ে। রিন্তিহা মুখটাকে বাচ্চাদের মতো করে অনুকে বলে, আমি দেখিনি অনু, ভুল করে হয়ে গেছে এটা। তুমি এমন করে বলছো মনে হচ্ছে বিরাট কোনো ভুল করে ফেলেছো। আমার তো এটাই মনে হচ্ছে। তোমার বিড়ালটা কিভাবে তাকিয়ে আছে দেখো। তুমি ওকে ভয় পাও বলেই তোমাকে আরো বেশি ভয় দেখায়। এমনিতে ওই রাগী মালিকের বিড়ালটা অনেক ভালো। অনুর শেষের কথাটা শুনতে পায়নি রিন্তিহা। কোনো মেয়ে যে এভাবে বিড়ালের সাথে বন্ধুত্ব করতে পারে জানা ছিল না রিন্তিহার। সে তো শিরোকে দেখলেই ভয়ে 10 হাত দূরে সরে যায়। অনু এখনো ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছে দেখে রিন্তিহার আম্মু এসে বললেন, অনন্যা, তুমি গিয়ে জামাটা চেঞ্জ করে নাও মা। ভিজে কাপড়ে বেশি সময় থাকলে শরীর খারাপ করবে। যাচ্ছি আন্টি। অনু রুমে গিয়ে শিরোকে কোল থেকে নামিয়ে দেয়। শিরোর গলায় লকেটের মতো কি যেন লাগানো। অনু সেটাকে নেড়েছেড়ে দেখছে, বিড়বিড় করে বলে, বাদর মুখোটা মনে হয় অনেক বড় লোক, না হলে বিড়ালের গলাতেও কেউ মালা লাগিয়ে রাখে। অনু ভেবেছিল ওয়াশরুমে গিয়েই চেঞ্জ করবে, আলসেমির কারণে এটাও করেনি। পারলে এই ভিজে জামা পরেই ঘুমিয়ে পড়তো। ভিজে কাপড় পরে থাকতে কেমন লাগছে, চেঞ্জ না করলেও হচ্ছে না। কালকে অনু সব জামা কাপড় গুছিয়ে রেখেছিল রিন্তিহা, সেখান থেকে একটা টপস বের করে নেয়। শিরোর কাছে এসে বলে, শিরো চোখ বন্ধ কর, একদম আমার দিকে তাকাবি না। শিরো কি যেন বুঝলো, অন্যদিকে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। অনু হাসছে এটা দেখে, মনে মনে ভাবছে শিরোর মালিকটা রাগী হলেও শিরো কিন্তু অনেক ভালো হয়েছে। কাউচে হেলান দিয়ে বসে আছে শ্রেয়ান, ঠোঁট কামড়ে হাসতেছে। আইপ্যাড হাতে নিয়ে মনোযোগ দিয়ে কি যেন দেখে যাচ্ছে। শ্রেয়ানের আব্বু এদিকে রেগে মেগে তাকিয়ে আছে তার দিকে। এত সময় ধরে কথা বলে যাচ্ছেন, ওনার কোনো কথাই কানেই নিচ্ছে না শ্রেয়ান। এক কথা বারবার বলার পরেও শ্রেয়ান শুনছে না দেখে এবার রাগ যেন আরও বেড়ে গেল রাজেশ চৌধুরীর। আমার কথা কি তোমার কানে যাচ্ছে না, নাকি ইচ্ছে করেই না শোনার ভান করছো? তোমার যেটা মনে হয়। আমাদের সাথে যখন থাকবেই না, তাহলে এখানে এসেছো কেন? বেঁচে আছি না মরে গেছি এটা দেখার জন্য? শ্রেয়ান চোখ তুলে তাকায় বাবার দিকে, তারপর উত্তর দেয়, আমি আসতে চাইনি, আম্মু কান্নাকাটি করে নিয়ে এসেছে। তোমার সমস্যা হলে আমি চলে যাচ্ছি। এমনিতেও এই বাড়িতে থাকার কোনো ইচ্ছা আমার নেই। এখানে থাকলে তো রাত 1টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবে না। ভালোই ভালোই বলছি, আমার কথা শোনো। ওসব পড়ানো টড়ানো বাদ দিয়ে কালকে থেকে অফিসে জয়েন করো। আমাকে দিয়ে ওসব হবে না। কি হবে তোমাকে দিয়ে? বিজনেস সামলাতে না পারো যারাকে বিয়ে করো, তোমার কোনো সমস্যা নেই। কেন মেয়েটাকে আশা দিয়ে বসিয়ে রেখেছো? আমি কাউকে আশা দেইনি আব্বু, যারাকে আমি নিজের বোনের চোখেই দেখি। এসব বিয়ে টিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি কখনোই এই মেয়েকে বিয়ে করব না। তুমি না চাইলেও এই বিয়েটা হবে শ্রেয়া। যদি এটা নাই হয়, আজকের পর থেকে আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক রাখার দরকার নেই। চলে যাও এখান থেকে। বাবার কথা শুনে খুব রাগ হচ্ছে শ্রেয়ানের। এই একটা কারণেই এই বাড়ি ছেড়েছে। রাজেশ চৌধুরী ইচ্ছে ওনার বোনের মেয়েকে বিয়ে করুক শ্রেয়ান। নিজেদের এত বড় ব্যবসা রেখে শ্রেয়ান তার নিজের মতো যা ইচ্ছে তাই করছে, নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। এখানেই রাজেশ চৌধুরীর রাগ। বাবার সাথে তেমন কথা বলে না শ্রেয়ান, দেখা হলেই দুজনের মধ্যে চোখে চোখে যুদ্ধ চলতে থাকে। বাবা ছেলে হয়েও তাদের মধ্যে অনেক দূরত্ব। মায়ের কান্নাকাটির জন্য এসেছিল এখানে। এসব যে শুনতে হবে এটা আগে থেকেই জানতো, কিন্তু এখন কেন যেন নিজের রাগটা কন্ট্রোল করতে পারছে না। এখান থেকে না গেলে প্রতিবারের মতো বাবার সাথে তর্কাতর্কি হবে বুঝতে পারছে। কিছু না বলেই উঠে চলে যেতে চায় শ্রেয়ান। শ্রেয়ান দরজার সামনে যেতেই তার আম্মু এসে পথ আটকে দাঁড়ান। কি হয়েছে বাবা, চলে যাচ্ছিস কেন? তুই আসবি বলে আমি এত কিছু রান্না করলাম, না খেয়ে চলে গেলে আর কোনো দিন কথা বলবো না। মায়ের প্রতি ভালোবাসা কমে গেছে তাই না? এত জোরাজোরি করে নিয়ে আসলাম, এখন আবার না বলে চলে যাচ্ছিস। খাবার প্যাক করে দাও আম্মু, আমি নিয়ে যাব। এখানে আর এক মুহূর্তও থাকবো না। শ্রেয়ানের আম্মু সামিনা ইয়াসমিন কটমট করে তাকিয়েছেন স্বামীর দিকে। ছেলের সাথে যে আবারও তার বাবার ঝগড়া হয়েছে বুঝতে বাকি নেই ওনার। শ্রেয়ানকে হাতে ধরে আবারও নিয়ে এসেছে। কতদিন পর ছেলেটা বাড়ি ফিরেছে, তাও আবার তিনি অসুস্থ এই বলে নিয়ে এসেছেন। এখন এভাবে চলে যাবে, এটা কোনোভাবেই মানবেন না। তুমি কি আবারও আমার ছেলেকে বিয়ের কথা বলেছ? ওই বিদেশি মেয়েকে আমি নিজের ছেলের বউ বানাবো না।
বারবার এসব বলে আমার ছেলের মাথা খাবে না, বলে দিলাম। তোমার আশকারাতেই ছেলের এমন অসভ্য তৈরি হয়েছে। মুখে মুখে তর্ক করা ছাড়া আর কিছুই শিখে নিয়ে ছেলে। আর একটা কথা বললে আমি ছেলের হাত ধরে তার বাড়িতে চলে যাব। একা একা থাকতে না পারলে আরেকটা বিয়ে করে নেবে। তবু আমার ছেলেকে নিয়ে আজে বাজে কথা বলবে না। একটা নিয়েই বাঁচি না, আবার বিয়ে করব। বুড়ো বয়সে পাগল পেয়েছে আমাকে। রাগী হলেও বউয়ের সাথে ঝগড়া করে কোনো কালেই জয়ী হতে পারেননি রাজেশ চৌধুরী। ছেলেকে কিছু বলতে গেলে আগে তার মায়ের সাথে ঝগড়া করতে হয়, কিছু বললেই আবার বাড়ি ছাড়ার হুমকি দেয়। ঝগড়া করে পারবে না ভেবে গট গট করে হেঁটে চলে যান। ভেতরে ভেতরে রাগ হচ্ছে খুব, তবে প্রকাশ করছেন না। বাবার কথা শুনে শ্রেয়ানেরও রাগ কম হচ্ছে না। রাগের মাঝেও বাবা মায়ের ঝগড়া দেখে হাসছে মনে মনে। অনু কানাডাতে এসেছে 1 সপ্তাহ হতে চলেছে। মনটা তার ভীষণ খারাপ। এই কয়দিনে একবারও অহনা বা অর্ণবের সাথে কথা হয়নি অনুর, তবে মামার সাথে প্রতিদিনই কথা হয়। তিনি বারবার এটাই বলেন অনু যেন নিজে থেকে অহনা বা অর্ণবকে ফোন না দেয়। রেহানের আম্মু আর রিন্তিহার সাথে অনুর খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। অনু যেমন সুন্দর দেখতে, তার কথাবার্তাও তেমন সুন্দর। সবসময় রেহানের আম্মুকে কাজে হেল্প করতে চায়, তিনি অবশ্য কিছু করতে দেন না। অনুকে দেখে অবাক হন রেহানের আম্মু। একটা মেয়ে সব দিক থেকেই এতটা পারফেক্ট হয় কিভাবে? অনুকে না দেখলে তিনি বুঝতেনই না। অনু এসেছে অনেক দিন হলো, কিন্তু এখনো বাসার বাইরে কোথাও যাওয়া হয়নি। তাই রেহানের আম্মু বারবার বলেছিলেন রেহানকে অনুকে নিয়ে ঘুরে আসতে। রেহান ঠিক করেছে আজকে অনু আর রিন্তিহাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। রেহান অনুকে কয়েকবার বলেছে সে কোথায় যেতে চায় বলতে। অনু যেহেতু এখানকার কিছুই চেনে না, তাই যা মনে এসেছে তাই বলে দিয়েছে। সবসময় গুগল সার্চ করে এটা ওটা দেখত। রিন্তিহার মুখে শুনেছিল এখানে সুন্দর সুন্দর পার্ক আছে, অনু আগে সেগুলোই দেখতে চায়। অনু আজকে একটা রেড কালারের গ্রাউন পরেছে, গলায় একটা পাতলা জর্জেট ওড়না জড়িয়ে রেখেছে, লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে একটা ক্লিপের সাহায্যে আটকে নিয়েছে। রিন্তিহাও সেজেগুজে রেডি হয়ে বসে আছে। রেহান বারবার তাড়া দিচ্ছে অনুদের যাওয়ার জন্য। অনু এদিকে শিরোকে খুঁজে যাচ্ছে, এত সময় পাশেই বসেছিল, এখন হঠাৎ কোথায় লুকিয়ে পড়লো বুঝতে পারছে না। খুঁজতে খুঁজতে গার্ডেনের দিকটায় যায়। একটা ফুল গাছের আড়ালে ঘাপটি মেরে বসে আছে শিরো। ফুল গাছটা ছোট্ট হওয়ায় দেখা যাচ্ছে না। অনু গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায় সেখানে। শিরো হয়তো বুঝতে পেরেছে অনু রেগে গেছে, নিজ থেকেই বেরিয়ে এসেছে। অনুর পায়ের কাছে এসে লেজ নাড়াচ্ছে। অনু হাসছে এটা দেখে। অনু ভাবছে শ্রেয়ানের কথা। শিরো এতদিন ধরে অনুর কাছে আছে, শ্রেয়ান কি শিরোকে খোঁজেনি? অনুর তো উচিত শিরোকে তার মালিকের কাছে পৌঁছে দেয়া। অনু ঠিক করেছে কালকে যেভাবেই হোক শিরোকে শ্রেয়ানের কাছে পৌঁছে দেবে। কিন্তু শিরোর রাগী মালিকটা কোথায় থাকে এটা তো অনু জানে না। অনু এসব ভাবছিল তখনই রিন্তিহার গলা শুনতে পায়। রিন্তিহার ডেকে যাচ্ছে অনুকে। অনু শিরোকে কোলে নিয়ে চলে যায় রিন্তিহার সাথে। রেহান যখন অনুকে জিজ্ঞেস করেছিল কোথায় ঘুরতে যাবে, তখন অনু হাই পার্ক জায়গাটার নামই বলেছিল। এত ভেবেচিন্তে বলেনি তখন, যে নামটা মাথায় এসেছে সেটাই বলে দিয়েছে। বাড়ির কাছাকাছি হওয়ায় আসতে বেশি সময় লাগেনি। টরন্টো এমন একটা জায়গা যা আকাশচুম্বী এবং বিস্তৃত সবুজ স্থান উভয়ের সাথে দর্শকের স্বাগত জানাবে। হাই পার্ক টরন্টোর বৃহত্তম পৌর পার্ক, যার মাঠগুলি নিয়ে গঠিত বাগানের খেলার মাঠ এবং একটি চিড়িয়াখানা রয়েছে। পার্কের 1/3 প্রকৃতির অবস্থায় রয়ে গেছে। গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখছে অনু, কত সুন্দর জায়গাটা। না আসলে মিস করতো এসব দেখা। অনু রিন্তিহার সাথে হেঁটে হেঁটে কথা বলছে, এদিকে রেহান অনুকে দেখতেই ব্যস্ত। যত দিন যাচ্ছে অনুর প্রতি রেহানের ভালো লাগাটাও বাড়ছে। রেহান আনমনেই হাসে। এই পুচকে মেয়েটা কয়দিনে কেমন পাগল করে দিয়েছে রেহানকে। যেদিকে তাকায় শুধু অনুকেই দেখতে পায়। অনুর বারবার ভাইয়া ডাক্তার রেহানের খুব বিরক্ত লাগে, কিছু বলতেও পারে না এই নিয়ে। অনুর মনটা আজ খুব ভালো। এত ঘোরাঘুরি করে বাড়ির চিন্তা মাথা থেকে বেরিয়েই গেছে। অনেক সময় হলো এসেছে, এবার বাড়ি যাওয়ার পালা। সামনেই একটা সুন্দর ক্যাফে আছে, অনুরা সবাই মিলে সেখানেই গেছে। খাবার অর্ডার দিয়ে অপেক্ষা করছে সবাই। অনু শিরোর সাথে কথা বলছে, এটা দেখে রেহান হাসছে মনে মনে। রিন্তিহা তো দূরে বসে আছে শিরোকে ভয় পেয়ে। মাঝে মধ্যেই রিন্তিহা অনুকে বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করছে, অনুও উত্তর দিচ্ছে। রিন্তিহা মাঝে মধ্যে এমন এমন কথা বলে উঠছে, অনু না হেসে পারছে না।
অনু খিলখিল করে হাসছে রিন্তিহার কথা শুনে। রেহান হাঁ করে তাকিয়ে আছে অনুর দিকে। এই মেয়েকে যত দেখে ততই অবাক হয় রেহান। হাসলেও কত সুন্দর লাগে অনুকে। রেহান গালে হাত দিয়ে অনুর দিকে তাকিয়ে আছে। রেহান আর অনুকে এভাবে দেখে কেউ একজন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। হাতে থাকা কাচের গ্লাসটা এত জোরেই চেপে ধরেছিল যে ভেঙে কাচের টুকরোগুলো হাতে ঢুকে গেছে। হাত দিয়ে অনবরত রক্ত পড়ে যাচ্ছে। শ্রেয়ানকে হঠাৎ এমন করতে দেখে রাতুল চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি করছিস এসব? হাত দিয়ে রক্ত পড়তেছে, এক্ষুনি চল এখান থেকে, ব্যান্ডেজ করতে হবে। রাতুলের কথা শ্রেয়ানের কান পর্যন্ত গেছে কিনা জানা নেই। রাগে চোখ দুটো লাল আগুনের লাভার মতো লাল হয়ে গেছে। শ্রেয়ানের তাকানো অনুসরণ করে রাতুলও সেদিকে তাকায়। নিজেদের পাশের টেবিলে অনুকে বসে থাকতে দেখে খুব অবাক হয় রাতুল। তার থেকেও বেশি অবাক হয়েছে অনুর কোলে থাকা শিরোকে দেখে। রাতুলের মাথায় একটাই কথা ঘুরছে, শিরো অনুর কাছে গেল কিভাবে? শিরোকে তো রাতুল কার না কার গার্ডেনে ছেড়ে এসেছিল। ওই ফ্ল্যাটেই কি তাহলে অনু থাকে? এতদিন ধরে কি শিরো অনুর কাছেই ছিল? রাতুল কৌতূহলী দৃষ্টিতে তাকায় শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের কি তাহলে অনুকে ভালো লাগে? যে শ্রেয়ান কোনো মেয়ের দিকে তাকায় না পর্যন্ত সে কিছুদিন আগে পরিচিত হওয়া একটা মেয়ের জন্য নিজেকে কষ্ট দিচ্ছে, অন্য কারো সাথে কথা বলছে বলে এভাবে রাগ দেখাচ্ছে। বিষয়টা খুবই চিন্তার। রাতুল কি বলবে তার আগে শ্রেয়ান উঠে গটগট করে হেঁটে অনুর কাছে যায়। চোখে রাগ স্পষ্ট। রাতুল বুঝতে পারছে না শ্রেয়ানের রাগ করার কারণটা আসলে কি। অনু শিরোর দিকে তাকিয়ে কথা বলছিল রিন্তিহার সাথে। সামনে কেউ দাঁড়িয়ে আছে আন্দাজ করতে পেরে চোখ তুলে তাকায়। কিছু বুঝে ওঠার আগেই শ্রেয়ান শিরোকে কেড়ে নিয়ে যায় অনুর থেকে। অনুর তো খুব রাগ হচ্ছে। চেনা নেই জানা নেই হুট করে এসে বিড়ালটাকে নিয়ে গেল তার থেকে। রাগে শ্রেয়ানকে বলে ওঠে অনু, কি হচ্ছে এটা? কে আপনি? হুট করে এসে এমন অশুভের মতো আচরণ কেন করলেন? প্রতিউত্তর করল না। শ্রেয়ান ভ্রুকুচকে আগের ন্যায় তাকিয়ে আছে অনুর দিকে। অনু বুঝতে পারল না কিছুই। চেনা নেই জানা নেই এমন রাগ দেখাচ্ছে কেন লোকটা। শ্রেয়ান চলে যেতে নিলেই অনু গিয়ে তার সামনে দাঁড়ায়। আপনার সাহস তো কম না? আমার বিড়ালকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? ওর গায়ে হাত দিয়েছেন কোন সাহসে? কথা না বাড়িয়ে বিড়ালটাকে আমার হাতে দিন। এটা তোমার বিড়াল? না, এটা আমার বয়ফ্রেন্ডের বিড়াল। ডাকবো নাকি ওকে? ভালো করে কেলানি দিলে ঠিক হয়ে যাবেন একদম আপনি। কথা না বলে আমার শিরোকে আমার হাতে দিন। রেহান বুঝতে পারছে না শ্রেয়ান হঠাৎ এমন করলো কেন। শ্রেয়ানকে রেহান ভালো করেই চেনে। রেহানের ভার্সিটি সিনিয়র ছিল সে। কাছাকাছি বাড়ি হওয়ায় শ্রেয়ানের সাথে বেশ কয়েকবার এই বিড়ালটাকে দেখেছে। কিন্তু এটা অনুর কাছে আসলো কিভাবে বুঝতে পারছে না রেহান। অনুর সাথে শ্রেয়ানের সম্পর্কটা বাই কি? কোনো কিছু না বুঝে কথাও বলতে পারছে না তাদের মাঝখানে। এদিকে মিহা হাঁ করে তাকিয়ে দেখে যাচ্ছে শ্রেয়ানকে। অনুর কথা শুনে রাতুল এসে দাঁড়িয়েছে তাদের সামনে। অনুর মুখে এক্ষুনি কি শুনলো রাতুল? শ্রেয়ান অনুর বয়ফ্রেন্ড? কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে অনুর কথা শুনে শ্রেয়ান কোনো রিয়াক্ট না করে আগের মতোই তাকিয়ে আছে। রাতুলকে দেখে অনু একগাল হাসি দিয়ে তাকায় রাতুলের দিকে। রাগের মধ্যেও চেনা মানুষকে চোখের সামনে দেখে মনটা ভালো হয়ে গেছে। অনু রাতুলের সাথে কথা বলতে যাবে তখনই রাতুল বলে, তুমি এখনই কি বললে অনন্যা? শ্রেয়ান তোমার বয়ফ্রেন্ড? কবে হলো এইসব? ওই দিন কি তোমরা আমাকে লুকিয়ে নিজেদের নাম্বার এক্সচেঞ্জ করেছিলে? অনু রাতুলের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, আমার খেয়ে কাজ নেই ওই বাদুর মুখোটার সাথে প্রেম করতে যাব। আমি তো শিরোকে এই লোকটার থেকে নিয়ে আসতেই মিথ্যে কথা বললাম। রাতুল বুঝতে পারলো অনু শ্রেয়ানকে চেনেনি, চিনবেই বা কিভাবে? মাস্ক পরে ঘুরে সারাক্ষণ। তবে বাদরমুখ কথাটা শুনে খুব হাসি পেল রাতুলের। শ্রেয়ান যদি একবার এটা শুনতে পায় তাহলে আর অনুর রক্ষে নেই। শ্রেয়ান আর অনু দুজনেই রেগে আছে। শিরোকে নেওয়ায় অনু যা রেগে আছে মনে হচ্ছে এক্ষুনি শ্রেয়ানকে গিলে খাবে। কাকে বাদুর মুখ বলছো অনন্যা? শ্রেয়ান তোমার সামনে দাঁড়িয়ে আছে, ওর রিয়াকশনটা একবার দেখো। তুমি কি বলছো? শুনলে তোমাকে আলু ভর্তা বানাবে, 2 মিনিটও নিবে না। রাতুলের কথা শুনে অনুর মুখটা অটোমেটিকলি হা হয়ে গেছে। অনুর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তাহলে শ্রেয়ান। অনু শ্রেয়ানের দিকে তাকায়, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে। অবশেষে শ্রেয়ানের মুখ দেখলো অনু। শ্রেয়ানের পরনে কালো শার্ট আর কালো প্যান্ট। উস্কো খুস্কো এলোমেলো চুলগুলোতেও কত সুন্দর লাগছে মানুষটাকে। লম্বা বডি, গায়ের রং সব মিলিয়ে নায়কদের থেকে কম লাগছে না শ্রেয়ানকে। রিন্তিহার দেওয়া বর্ণনা মিথ্যা নয়, বুঝতে পারছে অনু।
অনু দপ করে পাশে থাকা চেয়ারটাতে বসে পড়ে, গালে হাত দিয়ে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? রাগলেও কাউকে এতটা সুন্দর লাগে জানা ছিল না অনুর। বাদরমুখ নামটা দেওয়া তাহলে ভুল হয়েছে। এই লোক তো বিশ্ব সুন্দর, কিন্তু অনুর মনে হচ্ছে এই মানুষটাকে সে আগেও দেখেছে, হয়তো কয়েক বছর আগে দেখেছে, কিন্তু কোথায়, কিভাবে দেখেছে এটাই মনে পড়ছে না অনুর। পরক্ষণেই আবার মনে হচ্ছে সে ভুল ভাবছে। বাংলাদেশ থেকে এত দূরে থাকা একটা মানুষকে অনু দেখবে কিভাবে? এদিকে অনু শ্রেয়ানের দিকে এভাবে তাকিয়ে আছে দেখেও রেহানের কিছুটা রাগ হচ্ছে। এখনো বুঝতে পারছে না অনুর সাথে শ্রেয়ানের সম্পর্কটা আসলে কি। অনুর হঠাৎ মাথায় আসে একটু আগে বলা কথা, শ্রেয়ানকে অনু নিজের বয়ফ্রেন্ড বলেছে। অনু ভাবছে মনে মনে, শ্রেয়ান কি ভাবলো অনুর ব্যাপারে? চরম ভুল করে ফেলেছে সে। শিরোটাও কত স্বার্থপর, মালিককে পেয়ে এখন আর অনুর দিকে তাকাচ্ছেই না। অনু শ্রেয়ানকে সরি বলার জন্য তার সামনে গিয়েছিল মাত্র, তখনই অনুর নজরে আসলো শ্রেয়ানের রক্তমাখা হাতটি। এতটা কেটে গেছে দেখে অনু চিন্তিত হয়ে পড়েছে। শ্রেয়ান তো অনুকে ওই দিন বাঁচিয়েছিল, অনুরও উচিত আজকে শ্রেয়ানকে সাহায্য করা। কিছু না ভেবেই হুট করে শ্রেয়ানের কাছে গিয়ে নিজের ওনার কিছুটা অংশ দিয়ে শ্রেয়ানের কেটে যাওয়া হাতটা চেপে ধরে অনু। রাতুল সহ উপস্থিত বাকি দুইজনও তাকিয়ে আছে শ্রেয়ান আর অনুর দিকে। অনেকটা কেটে যাওয়ায় এখনো রক্ত পড়ে যাচ্ছে। অনু শ্রেয়ানের দিকে তাকিয়ে বলে, কিভাবে হলো? এটার রক্ত পড়া তো বন্ধই হচ্ছে না। তাড়াতাড়ি ব্যান্ডেজ না করলে ক্ষতি হতে পারে। শ্রেয়ানের চোখ মুখের রাগ ক্ষোভ সরে গিয়ে একরাশ ভালো লাগা এসে ভিড় করেছে। অনু এতটা ভাবছে শ্রেয়ানের জন্য, এটা দেখেই ভালো লাগছে খুব। শ্রেয়ানের আম্মুর পরে এই প্রথম কেউ এতটা কেয়ার করছে তার। শ্রেয়ানের মাথায় হুট করেই একটা কথা আসলো। অনু তো রেহানদের সাথে এত সময় ধরে হেসে হেসে কথা বলছিল। শ্রেয়ানের জায়গায় যদি রেহানের হাত কেটে যেত তাহলে কি একইভাবে কেয়ার করত? এভাবেই নিজের হাত দিয়ে রেহানের হাত স্পর্শ করত? কথাটা মনে হতেই আগের রাগ মাথা চাড়া দিয়ে উঠেছে শ্রেয়ানের। অনু আবারও কিছু বলতে যাচ্ছিল, শ্রেয়ান এদিকে অনুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জায়গা ছেড়ে চলে যায়। রাতুল শুধু দেখে যাচ্ছে এদের কাহিনী, তবে বুঝতে পারছে না কিছুই। কিন্তু শ্রেয়ানের দিকে থেকে একটু হলেও অনুর প্রতি ভালো লাগা আছে, এটা ভালোই বুঝতে পারছে। না হলে যে শ্রেয়ান কোনো মেয়ের সাথে কথা বলা দূর, তাকায় না পর্যন্ত। সে অনুর কথায় কোনো রিয়াক্ট করলো না, হাত পর্যন্ত ধরলো, রাগ দেখালো না একটুও। আবার নিজের প্রাণপ্রিয় শিরও অনুর কাছেই ছিল। কিছু তো গড়বড় আছেই। শ্রেয়ানের থেকে কিছু জানতে পারবে বলে মনে হয় না। রহস্য উন্মোচন করতে হলে মিহাকে ডেকে আনতে হবে। অনুকে বিদায় জানিয়ে তাড়াতাড়ি করে শ্রেয়ানের পিছু নেয় রাতুল। অনু এদিকে মন খারাপ করে তাকিয়ে আছে শ্রেয়ানের যাওয়ার দিকে। রিন্তিহা আর রাতুল দুজনে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর দিকে। অনু বুঝতে পারলো তারা জানতে চায় অনু কিভাবে শ্রেয়ানকে চেনে। অনু রিন্তিহার দিদিকে এগিয়ে যায়। আমি তোমাদেরকে বলেছিলাম না, সেদিন একজন মানুষ আমাকে সুপারম্যানের মতো এসে বাঁচিয়েছিল? ওনার কথাই বলছিলাম তখন। ইস, তোমার জায়গায় কেন বিপদে পড়লাম না অনু? তাহলে ওনার গাড়িতে ওনার পাশে বসতে পারতাম, কথা বলতে পারতাম। অনু রিন্তিহার কথা শুনে হা করে তাকিয়ে আছে। কি বলে এই মেয়ে? তবে বুঝতে পারছে রিন্তিহা শ্রেয়ানের জন্য কতটা পাগল। না হলে শ্রেয়ানের পাশে বসে আসবে বলে বিপদে পড়তেও রাজি। অনু তো ভাবছে শিরোর কথা। এতদিনে শিরোর প্রতি অনুর মায়া জন্মে গেছে। এভাবে নিয়ে গেল দেখে খুব খারাপ লাগছে। কাউচে বসে সামনে থাকা টেবিলের ওপর পা তুলে বসে আছে শ্রেয়ান। হাতে থাকা নুপুরটা উল্টে পাল্টে দেখছে। রাতুল আর মিহা দুজনেই শ্রেয়ানের পাশে বসে আছে। এত সময় ধরে এটাই প্রশ্ন করে যাচ্ছে দুজনে, শ্রেয়ান কি অনুকে পছন্দ করে নাকি আগে থেকে চেনে তাকে। রাতুলের মুখে এত কথা শুনে অনুকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে মিহার। দুজনের কেউই বুঝতে পারছে না শ্রেয়ানের হাতে থাকা নুপুরটা আসলে কার। কারোর কোনো কথার উত্তর দিচ্ছে না শ্রেয়ান, তার দৃষ্টি হাতে থাকা নুপুরটির দিকে। এটা দেখে রাতুল বা মিহা কেউই অবাক হচ্ছে না। শ্রেয়ান মানুষটাই এমন, কারোর সাথে কথা বলে না, নিজের মর্জিতে চলে। খুব বেশি প্রয়োজন মনে না করলে কারোর প্রশ্নের উত্তর দেয় না। টেবিলের ওপর রাখা শ্রেয়ানের ফোনের স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে। রাতুলের সামনেই ফোনটা রাখা, তাই চোখে পড়ল। ভালো করে দেখলো ছবিটা। সাদা রঙের স্কুল ড্রেস পরিহিতা এক মেয়ে মুখে খুব সুন্দর হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, এইটা দেখা যাচ্ছে ছবিতে। মেয়েটার বয়স 16 থেকে 17 হবে। মিহাও দেখলো ছবিটা। রাতুল আর মিহা একজন অন্যজনের দিকে তাকিয়ে আছে। মনে প্রশ্ন জাগছে,
শ্রেয়ানের ফোনে থাকা ছবিটা কার? মেয়েটা তো অনেক ছোট, তার সাথে শ্রেয়ানের কি সম্পর্ক থাকতে পারে? রাতুল আরেকটু কাছে গিয়ে ভালো করে ছবিটা দেখল। ছবির মেয়েটা অনেকটা অনুর মতো দেখতে। এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি রাতুলের। একটু আগেই তো অনুকে দেখে আসলো। রাতুল আর মিহা দুজনেই গভীর মনোযোগ দিয়ে টেবিলের ওপর রাখা শ্রেয়ানের ফোনের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তাড়াতাড়ি করে ফোনটা লক করে দেয় শ্রেয়ান।